দেখো ভাইয়া, অর্থ সেন্টার, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের তিনটা পারপেন্ডিকুলার তুমি যদি ড্র করো, হ্যাঁ, এই পারপেন্ডিকুলার গুলোর, ধরো দুইটা পারপেন্ডিকুলার ড্র করলে, হ্যাঁ, দুইটা পারপেন্ডিকুলার ড্র করলে যে পয়েন্টে মিট করবে এটা হচ্ছে অর্থ সেন্টার। এটা কি? অর্থ সেন্টার। অর্থ সেন্টার। তাহলে অর্থ সেন্টার আমরা কি জানলাম? দুইটা পারপেন্ডিকুলার দুই সাইড, দুইটা ভার্টেক্স থেকে ট্রায়াঙ্গেলের অপোজিট সাইডে ড্র করলে যে সাইড ইন্টারসেক্ট করবে ওটা হচ্ছে অর্থ সেন্টার। হুম, হ্যাঁ, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি পারপেন্ডিকুলারস। অর্থ সেন্টার হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি পারপেন্ডিকুলারস drawn from three vertex, drawn from three vertex. Clear? জি ভাইয়া। আচ্ছা, এবার আসো সার্কামসেন্টার। সার্কামসেন্টার কোনটা? The circumcenter of a triangle is the point of intersection of two perpendicular bisectors. কি? দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টরস এর। ধরো একটা পারপেন্ডিকুলার, এটা তো আমি নিছি কত 12 না, এটা নিছি কত 12, তাহলে 12 এর হাফ হচ্ছে 6, তাহলে ধরো ব্যাপারটা এরকম, এটা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, আর এটা হচ্ছে এখানে আছে কত 10 নিছি, 10 এর হাফ হচ্ছে 5। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হয় নাই সুন্দরভাবে। ধরো ব্যাপারটা এরকম হবে 90 পারপেন্ডিকুলার, তাহলে এটা হচ্ছে গিয়ে কি ভাইয়া? সার্কাম। দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে গিয়ে কি? সার্কামসেন্টার। হ্যাঁ, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি পারপেন্ডিকুলার কি বাইসেক্টরস বা টু পারপেন্ডিকুলার বাইসেক্টরস। ওকে, তাহলে লেখো ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি or two perpendicular bisectors of sides of three sides of three sides. লিখছো? জি ভাইয়া লিখছি। সেন্ট্রয়েড তো তোমরা জানোই, সেন্ট্রয়েড কি? ইন্টারসেক্টিং পয়েন্ট অফ ইন্টারসেক্টিং পয়েন্টস অফ থ্রি মিডিয়ানস। ওকে, তো তোমাকে এখন বলতেছে যে, তোমাকে ওরা বলছে যে দ্য সার্কামসেন্টার, এখন কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে বললো যে ওরা দ্য সার্কামসেন্টার, the centroid and the orthocenter of any triangle are collinear. তোমাকে বললো যে সার্কামসেন্টার, তারপরে অর্থোসেন্টার, তারপরে হচ্ছে যে তোমার সেন্ট্রয়েড, এগুলো কিভাবে কোলিনিয়ার হবে এটা প্রুফ করতে হবে তোমাকে। আসো তাহলে আমরা কিভাবে প্রুফ করতে পারি দেখো। ফার্স্টে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, আসো। এই ট্রায়াঙ্গেলটার তুমি ধরে নাও যে আগে দুইটা অর্থোসেন্টার ড্র করো। হ্যাঁ, ফার্স্টে দুইটা অর্থোসেন্টার কি করবা? ড্র করবা। এটা একটা,
তোমাদের বইয়ের মতো করে আঁকো। এটা ধরো ডি। তাহলে এটা হচ্ছে অর্থ সেন্টার। আর এখানে ধরে নাও যে এটা হচ্ছে যে তোমার, ধরো এটা সার্কাম সেন্টার, এসটা কি সার্কাম সেন্টার। একটু নিচে করে নিচ্ছি। হ্যাঁ, সার্কাম সেন্টার কিভাবে নিবা বুঝছো? জি ভাইয়া। ফার্স্ট একটা সার্কেল ড্র করে ফেলো, এটা বেটার হবে তোমার জন্য। ফার্স্টে সার্কেল ড্র করার পরে যে সেন্টারটা হবে সার্কেলটার, সেটাই হচ্ছে সার্কাম সেন্টার। একটা সার্কেল ড্র করে দিলে ওটা সেন্টার যেটা হবে সেটাই হচ্ছে সার্কাম সেন্টার। তো ড্র করবা। আচ্ছা না। ড্র করার পরে তুমি সার্কাম সেন্টারটা পাচ্ছ। এবার কি করবা তুমি দেখো, এটা ঠিক নিচ বরাবর একটা পয়েন্ট নিবা, এটা হচ্ছে মিডিয়ান হবে। এটা নিচ বরাবর একটা পয়েন্ট নিবা যেটা মিড পয়েন্ট আর কি, তাহলে এপি হবে মিডিয়ান। এবার এটা জয়েন করবা, আর হচ্ছে যে এটা জয়েন করবা, আর এই যে পয়েন্টটা পাবা এটা হচ্ছে জিটাই হচ্ছে যে কি সেন্ট্রয়েড। জিটা কি, সেন্ট্রয়েড। কিন্তু এটা তোমাকে প্রুফ করতে হবে যেটা যে সেন্ট্রয়েড, এখানে এটাই প্রুফ করতে হবে। আচ্ছা ওকে, ভাই। ড্র করছো? ভাই দাঁড়ান, করতেছি। তাহলে ভাই আমাদের কি কালকে থেকে ছুটি? কেন? ওই যে বললেন বেড়াতে যাবেন। না, আমি তো যাবো যে 16 তারিখে। ভাই ও কই আচ্ছা। যাবে? কি ভাই? কই যাবে? থানচি রেমাক্রি বলে আমার ফ্রেন্ড বললো। ওই জি ভাই। চিটাগাং পিছন সাইডে হুম হুম। পাহাড়ি এলাকাগুলা। পাহাড়ি এলাকাগুলো, হ্যাঁ। ভাই একটা লম্বা টিপ দিয়ে আসেন, আমরা একটু ছুটি কাটাই। তোমরা তো এমনিতেই ছুটি করো সারাদিন, খালি পড়ো 1 ঘন্টা। কি বলেন না বলেন ভাইয়া, আমি তো 3 ঘন্টা রাস্তায় করে থাকি। কোথায়? রাস্তায় পড়ে থাকতে কি করতে হয়, রাস্তায় পড়ে থাকতে হয়। কেন কেন? ওই যে আন্দোলনে হ্যাঁ হ্যাঁ। মেহেদি, আন্দোলনের রাস্তায় পড়ে থাকতে হয়, 3 সাবজেক্ট পরীক্ষা চাই। হুম। 3 সাবজেক্ট পরীক্ষা দিলে তো আমারই লস। ধর্ম, ধর্ম, তারপর হচ্ছে যে বাংলা, তারপর হচ্ছে যে কৃষি শিক্ষা আছে, আইসিটি। না না, এর মধ্যে এসব। তিন কিন্তু ভাই সাবজেক্ট মেহেদী চাই, কাছে বাংলা, ধর্ম আর আইসিটি। কিন্তু ভাইয়া হুম মেহেদী দাবি করছে যে সায়েন্সের স্টুডেন্টরা যেন কৃষি শিক্ষায় পরীক্ষা দেয়। হুম। আচ্ছা, আচ্ছা ভাই, এই যে ড্রয়িংটা যদি একটু মানে অ্যাকুরেট না হলে সমস্যা হবে? না না, এত কিছু টিচার দেখবে না। ঠিক আছে ভাই, এটাই। তাহলে ভাই আমাদের কি এটা প্রুফ করলে ইনাফ না, জিটা সেন্ট্রয়েড? জি ভাইয়া, জি। জি ভাইয়া। এটা লিখবা আর কি, এটাই আমরা প্রুফ করবো, আর এগুলো লিখে ফেলো। হ্যাঁ, এতটুকু বুঝে গেছে, আমাকে আবার এটা ড্র করতে হবে। দাম ভাই একটু লেখেন। ভাই, আপনার ড্র করতে হবে না, কিন্তু আমার ড্রয়িং তো মিলতেছে না, কেমন জানি হয়। আসলে ড্রয়িংটা কেমন জানি আমারও একটু চিপা চিপা। একটু চিপা চিপা, এটা একবার আমি দেখাইতে পারি, তোমরা যদি বলো। ওইটা আরেকবার দেখান, একবারে ক্লিয়ার হলেই ভালো।
হয়েছে ভাইয়া, শেষ এতটুকু? হ্যাঁ ভাই শেষ। আচ্ছা দেখো, তাহলে তোমরা কিভাবে ড্র করবা আরেকবার দেখাই দিই। ইজি ভাইয়া, দেখো ফার্স্ট একটা সার্কেল ড্র করলাম। আচ্ছা সার্কেল ড্র করার পরে এই সার্কেলটা সেন্টার হচ্ছে যে সার্কামসেন্টার, সার্কেলটা সেন্টারটাই হচ্ছে সার্কামসেন্টার। সেন্টার মাঝখানে দেন। মাঝখানে হয় নাই ভাই, সার্কেলটা না, যে টাকা বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, এবার জি 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 বি সি, এরপর দুটো অর্থ সেন্টার কি করো, ড্র করবা। অর্থ সেন্টার ড্র করার পর এটা হচ্ছে অর্থ সেন্টার, এবার এটাতে জয়েন করবা, আর এখানে হচ্ছে যে মিডিয়ান্স দিবা এপি। এটাতে জয়েন করে দিবা। ওকে ঠিক আছে, এবার হ্যাঁ ভাই বুঝছি। বুঝছি। সহজ আছে তো, কঠিন কঠিন কিছু না। আমাদের এখানে একটা ইয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে, ছেলের বয়স 23 বছর, আমেরিকা থেকে আসছে। এই পুরা বিয়ে এলাকা কাঁপায় ফেলতেছে, ইয়ে মিউজিক ইয়ে দিয়ে, সাউন্ড বক্স দিয়ে। মেজবানের আয়োজন নেই? কিসের মেজবানের আয়োজন নেই? মেজবানির? জানি না কিসের আয়োজন করছে। খাইছো মেজবানি? আহ, একদম অরিজিনালটা খাইনি, বাসায় থার্ড হ্যান্ড ওটা, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, থার্ড মেথড। মজা আছে, খারাপ না। ভাই হয়েছে এতটুকু বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা এবার একটা কথা তোমাদেরকে মুখস্থ করতে হবে, হ্যাঁ, এই কথাটা দেখো, the distance between the orthocenter and a vertex of a triangle is twice the perpendicular distance from the circumcenter to the opposite side of that vertex. এই কথাটা, the distance between the orthocenter and a vertex মানে কি দেখো, এই যে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা অর্থ সেন্টার থেকে এই ভার্টেক্সের যে ডিসটেন্সটা হবে, সেটা হচ্ছে এই সার্কামসেন্টার থেকে অপোজিট সাইডের যে ডিসটেন্সটা সেটা ডাবল। সেটার কি, এটা অলওয়েজ হয়। ওকে ভাই, বুঝতে পারছো? রাফিজ মেহেদী ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলো। ভাই অর্থ সেন্টার কি অলওয়েজ হচ্ছে আমাদের এই লাইন্স গুলাকে দুইটা পার্টে ইয়া করবে, মানে দুইটা ইকুয়াল পার্টে না বাইসেক্ট না না, করবে? কখনোই না, কখনোই না। তাহলে ভাই হচ্ছে অর্থ সেন্টার থেকে অপোজিট যে কোনো পয়েন্টই তো আমি ধরতে পারি ভার্টেক্স এর, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ইকুয়াল না হতে পারে? কি না হতে পারে? ইকুয়াল না হতে পারে? মানে হচ্ছে ভাইয়া ও ইকুয়াল হচ্ছে অর্থ টুয়াইস, সেন্টার। ইকুয়াল বলে না, টুয়াইস বলছে এখানে। না ভাই আমি কোনটা বলতেছি তো দেখেন, আপনার হচ্ছে অর্থ সেন্টার হচ্ছে যদি ও হয়, হ্যাঁ, তাহলে ও এ আর ও বি কি সমান? না 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 না, এরকম না। ও এ আর ও বি যদি সমান না হয়, তাহলে অর্থ সেন্টার থেকে যদি ও বির ডিস্টেন্স নেই সেটাও 2sp, আবার যদি ওর ডিস্টেন্স নেই সেটাও 2sp। না, তখন সেক্ষেত্রে তাহলে তো এটার ক্ষেত্রে তখন তো ব্যাপারটা আলাদা হয়ে যাবে, এস থেকে তখন ডিস্টেন্সটা নিতে হবে। এস থেকে ডিস্টেন্সটা অপোজিট সাইডের, কথাটা খেয়াল করো। এখানে বলতেছে যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অর্থ সেন্টার, আমি তোকে বুঝাই বলি, এখানে বুঝাই বলি, তাহলে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে অর্থ সেন্টার, অর্থ সেন্টার থেকে এখানে যে ডিস্টেন্সটা হবে সেটা হবে সার্কাম সেন্টার থেকে এখানে ডিস্টেন্সটা ডাবল। ধরো এটা ও, এটা এ, আর যদি অপোজিট আর এ সাইড থাক হয়? পি। ঠিক আছে, এখন যদি ব্যাপারটা এরকম হয়, এখন ব্যাপারটা যদি তুমি যেটা বলতেছো, ব্যাপারটা যদি এরকম হয়, অর্থ সেন্টার থেকে এই ডিস্টেন্স যেটা, হ্যাঁ, এটা হবে যে হ্যাঁ সার্কাম সেন্টার থেকে অপোজিট সাইডের
মানে এই ডিসটেন্সটা ডাবল। আচ্ছা, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অপোজিট সাইড টু দ্য হ্যাঁ সার্কামসেন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক ক্লিয়ার। আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমরা ফার্স্টে কি শিখলাম? আমরা শিখছি যে অর্থ সেন্টার থেকে অপোজিট ভার্টেক্সের ডিসটেন্সটা টোয়াইস অফ দা ডিসটেন্স বিটুইন সার্কামসেন্টার এন্ড অপোজিট সাইডস। আমরা কি শিখলাম? we know ভাই তোমরা কি সাউন্ড পাচ্ছ কোনো? না ভাই, আপনার মনে হয় নয়েজ ক্যান্সেলেশন মোড দেওয়া আছে। নয়েজ ক্যান্সেলেশন কি? আপনার ওই যে জুমে মনে হয় নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে, জন্য সাউন্ড পাচ্ছি না। ও আচ্ছা, দেওয়া থাকে, দেওয়া যায় না এরকম? অটোমেটিক দেওয়া থাকে। আচ্ছা, আমার জুমের ক্লাস দেখছো আমার পেজে? হ্যাঁ, পেজ তো ভিজিট করিনি। একদিন লাইভে আসছিলাম, ভালোই দেখলাম যে ক্লিয়ার। ভিউয়ার্স কত হয়েছিল? 500 500 একদিনে? 500 ভিউজ হয়েছে, কিন্তু সবাই তো এতক্ষণ দেখে নাই, জাস্ট দেখছে তবে। 500 খারাপ? রিচ পেলে ভালোই, খারাপ হয়নি। আচ্ছা, কেমনে বুঝবো যে এটা ভালোই গ্রো করতেছে? ওই আপনার পেজে এটা 2 দিন পর পরে দেখবেন নোটিফিকেশন দিয়ে আপনি পাগল বানায় ফেলবে। কি কি বুঝে নিবে? আপনার পেজ থেকে আপনাকে নোটিফিকেশন দিয়ে পাগল বানায় ফেলবে যে ইনক্রিজ হয়েছে, তাই নাকি? মানে এত ডিক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, ও, ইনসাইটসে দেখবেন, ইনসাইটস। ইনসাইটসে। আচ্ছা, দেখো, we know distance between orthocenter and opposite vertex is twice the distance between circumcenter we know distance between orthocenter and opposite vertex is twice the distance between circumcenter and opposite side of that vertex of a triangle. Clear? That clear? সবাই ক্লিয়ার হবেন, 1 মিনিট। আচ্ছা, শেষ করো। শেষ। আচ্ছা, এটার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বলতে পারবা? ও কি লিখতে ইকুয়াল পারবো? টু এসপি। ও ইজ ইকুয়াল টু 2sp। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? সো ও ইজ ইকুয়াল টু রাফি, তুমি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখানে এরপর রেখে দিবা, এটা এরকম রেখে দেওয়ার পর এখন দেখো, খেয়াল করো, এখানে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, ইন ট্রায়াঙ্গেল পিএসজি, নাও ইন ট্রায়াঙ্গেল পিএসজি, আর হচ্ছে যে এন্ড এওজি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, ভাই এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি এখন ইকুয়াঙ্গুলার প্রুফ করব। ইকুয়াঙ্গুলার কেমনে প্রুফ করব? এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, অ্যাঙ্গেল পিজিএস আর অ্যাঙ্গেল এজিও, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। কারণ কি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তারপরে দেখো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা
এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না? হ্যাঁ ভাই, অল্টারনেট অ্যাঙ্গেল। সাবাস, এই তো। তাহলে কি হচ্ছে এখানে, এস পি জি এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল জি এ ও, জি এ ও এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ কি অল্টারনেট অ্যাঙ্গেল দেখে। আচ্ছা, তাহলে বাকি থাকে আর একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কোনটা? এই অ্যাঙ্গেলটা বাকি থাকে, অ্যাঙ্গেল পিএসজি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এওজি। এটাকে কি বলবো, রিমেইনিং অ্যাঙ্গেল। তাহলে সো পিএসজি and AOG are similar, equiangular and similar, equiangular and similar। হ্যাঁ, equiangular তো বুঝো, similar বুঝো? আবার হ্যাঁ হ্যাঁ টপ সাইড সাইডগুলোর রেশিও দুটো ট্রায়াঙ্গুলার সিমিলার। হ্যাঁ, ম্যাচিং সাইডস আর or corresponding sides are proportional। ওকে, তাহলে এখন কি লিখতে পারতেছো এখান থেকে দেখো। তাহলে তুমি কি ম্যাচিং সাইডস গুলো নিই, কোনটা কোনটা নিব দেখো। এজি বাই পিজি, কি কি নিব? এজি বাই পিজি, এজি বাই পিজি নিলাম। আচ্ছা, ফার্স্টে ট্রায়াঙ্গেল পিএসজি তো আমি পিজি রেখে উপরে লিখলাম, আর এখানে কোনটা লিখলাম, এজি লিখলাম। আচ্ছা, পিজি রে কোথা থেকে লিখছি? পিজিটি লিখছি ক্রস থেকে না, মানে এখানে হচ্ছে তুমি যদি চিন্তা করো তোমাদের মতো করে যদি বলি পিজিটা এখান থেকে লিখছি, তাহলে এজি লিখতে হবে এখানে। আচ্ছা, লিখছি এখানে এজি। আর তাহলে পিজির অপোজিট সাইড হচ্ছে যে তোমার কি, পিজির অপোজিট হচ্ছে ক্রস, আর এখানে ক্রস হচ্ছে এজি, এটা লিখছি। আর এখান থেকে আমি ধরো যে পিজি লিখছি, তো এখান থেকে এসপি লিখি, এসপি। আর এখানে লিখি হচ্ছে ভাইয়া কত, এও। এখানে কোনটা লিখবো, এও। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি জানি, এও সমান 2sp, এও সমান জানি 2sp, তাহলে 2sp লিখলাম। তাহলে পিজি বাই এজি সমান 1/2। সো পিজি বাই এজি সমান 1/2, और এটা और এজি বাই পিজি সমান কি ইজ ইকুয়াল টু 2/1। এখন দেখো, আমরা জানি যে সেন্ট্রয়েড কি করে, সেন্ট্রয়েড একটা মিডিয়ানসকে 2:1 রেশিওতে কি করে, ডিভাইড করে না? তাহলে জিটা কি হবে, সেন্ট্রয়েড হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই। বে বুঝে গেছে, আর বুঝাতে হবে, আর বুঝিয়ে দিতে হবে, মেহেদি লাগবে কি ভাইয়া? রাফিদ, আর বুঝিয়ে দিতে হবে এটা? না না ভাই, এটা বুঝছি। খুব সহজ না? ভাইয়া বুঝছি। সহজ না? সহজ আর কি। হ্যাঁ ভাই এরপর দেখো, সহজ, জাস্ট ফিগারটা একটু প্যাচ লেগে যেত। হ্যাঁ এরপর দেখো পরেরটা দেখো। পরেরটা তোমাকে বলতেছে 11 নাম্বার থিওরেম, if any cyclic quadrilateral has perpendicular diagonals। আচ্ছা, এটা বলার আগে একটু আসলে পরীক্ষাতে বেশি আসে, সেটা হচ্ছে 9 পয়েন্ট সার্কেল। কি
ভাইয়া কি বলছে 9 পয়েন্ট সার্কেল, ব্যাপারটা বোঝার চেষ্টা করো 9 পয়েন্ট সার্কেলটা কি। দ্য টোটাল 9 পয়েন্টস, 9 পয়েন্টস কি কি দেখো তো এখানে, ধরো the total 9 points including the middle point of 3 sides, দেখো middle point of 3 sides 1 2 3 তিনটা পয়েন্ট। এরপরে feet of the perpendicular, ধরো তিনটা পারপেন্ডিকুলার যদি আমি ড্র করি এখানে, এই তিনটা পারপেন্ডিকুলারের ফিট, তাহলে 4 5 6, বুঝে গেছে এতটুকু? হ্যাঁ, আর বাকিগুলো ভার্টেক্স এর। বাকিগুলা না না, বাকিগুলো ভার্টেক্সের না, বাকিগুলো হচ্ছে মিড পয়েন্টস। দেখো এরপর হচ্ছে মিডল পয়েন্টস অফ 3 লাইন সেগমেন্টস, এরপরে বলা হচ্ছে যে এট দ্য মিডল পয়েন্ট অফ দ্য 3 লাইন সেগমেন্ট জয়েনিং দ্য অর্থো সেন্টার, এই যে এটা 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 আর এটা, ধরো এটা আর এটা, এটা এটা না, এটা হচ্ছে যে 7 8 আর 9। ওকে ভাই, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। এগুলো যদি তুমি জয়েন করো, আচ্ছা ভাইয়া এটা এটা হবে না, এটা এটা হবে, সরি এটা হবে এটা। জয়েন করলে একটা নিউ সার্কেল পাচ্ছ না? হ্যাঁ ভাইয়া। তাহলে দেখো খেয়াল করো মেহেদি, জি ভাইয়া। দেখো ভাইয়া একবার তোমাকে বুঝাই দিই, এটা একটা সাইক্লিক কোঅর্ডিনেটর, এখানে এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে দেখো তিনটা মিডল পয়েন্টস 1 2 3, অর্থো সেন্টার গুলোর ফিট, অর্থো সেন্টার গুলোর ফিট 4 5 6। তারপরে এই অর্থো সেন্টার থেকে ভার্টেক্সের যে ডিসটেন্সটা আছে না, জি ভাইয়া। এই পয়েন্টগুলা 7 8 আর 9, হ্যাঁ এগুলা মিলে দেখো 7 8 9 কি? অর্থো সেন্টার থেকে ভার্টেক্সের ডিসটেন্সের হাফ, মিড আচ্ছা। পয়েন্টস। তাহলে এগুলো যদি তুমি সবগুলোকে জয়েন করো, তুমি একটা নিউ সার্কেল পাবা, এটাকে বলা হয় 9 পয়েন্ট সার্কেল। আচ্ছা ভাই, বুঝছো। ঠিক আছে, এটা রেডিয়াস কি হবে, এটা রেডিয়াসের হাফ, বড়টা রেডিয়াসের হাফ। ওকে ভাইয়া। ওকে, একটু পড়ে দেখো ভাই, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো পরীক্ষাতে আসে এমসিকিউ গুলো সবসময়, একটু একটু পড়ে দেখো ভাই এই তিনটা কথা, নোটগুলা ভালোভাবে অলওয়েজ পড়বা, নোটগুলা থেকে এমসিকিউ হয়। Nine-point circle. The total 9 points, including the middle points of 3 sides, feet of the 3 perpendicular. সেটা তুমি জানো, the center of the 9-point circle is the middle point of the line segment joining the orthocenter and the circumcenter. আর the radius of the 9-point circle is half of the circumradius of a triangle. Clear? জি ভাইয়া, ক্লিয়ার। 2 marks এর জন্য 9-point circle পরীক্ষায় আসবেই, হ্যাঁ এটা মাথায় রাখো। হোয়াট ইজ 9-point সার্কেল, এটা পরীক্ষাতে থাকে, কোশ্চেনটা আসে। আচ্ছা, এরপর দেখো ইফ এনি সাইক্লিক কোঅর্ডিনেটর, এটাকে বলা হয় থিওরেম অফ ব্রহ্মগুপ্ত, হ্যাজ পারপেন্ডিকুলার ডায়াগোনালস, then the perpendicular to a side from the point of intersection of the diagonals always bisect the opposite sides. ওকে, একটু এক্সপ্লেইন করি এবার মানে কি। ধরো একটা সাইক্লিক কোঅর্ডিনেটর, এই সাইক্লিক কোঅর্ডিনেটরাল এই সার্কেলের মধ্যে একটা সাইক্লিক কোঅর্ডিনেটর তুমি ড্র করছো, তো এখানে দেখো if any cyclic coordinate has perpendicular diagonals, মানে এই দুটো ডায়াগোনালস কি করছে, পারপেন্ডিকুলারলি কি করছে, ইন্টারসেক্ট করছে, করলে তুমি যদি এখান থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো,
এই সাইডে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো, সে পারপেন্ডিকুলারটা কি করবে, সেটা অপোজিট সাইডকে বাইসেক্ট করবে। এখানে যদি তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করো, এটা অপোজিট সাইডকে কি করবে, বাইসেক্ট করবে। বাইসেক্ট করবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তাহলে এটা প্রুফ করার জন্য তাহলে লিখবা here ABCD, let ABCD is a quadrilateral where কি AC and BD diagonals AC and BD intersect at point কি perpendicular diagonals AC and BD intersect point M। তারপর হচ্ছে যে কি করবা, ড্র ME পারপেন্ডিকুলার, একটা ME পারপেন্ডিকুলার ড্র করছো, যেটা কি করছে এবার এটাকে এক্সটেন্ড করবা। তাহলে তোমাকে প্রুফ করতে হবে AF is equal to FD, তোমাকে AF is equal to FD প্রুফ করতে হবে। একটু কষ্ট করে ডায়াগ্রামটা ড্র করে নাও, এরপর এগুলো একটু লিখে নাও, এরপর আমি তোমাদেরকে করাই দিচ্ছি, এটা প্রুফটা করে দিচ্ছি। এরপরে আগে এতটুকু লিখে ফেলো। ওকে, লিখে ফেলো, লিখে শেষ হলে বলিও। হ্যাঁ হইছে, ভাইয়া হইছে। জি ভাইয়া হয়েছে। জি। শোনো, এটা লজিক বুঝো, লজিক বুঝলে তোমরা নিজেরাই পারবা। দেখো ভাইয়া, অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না? জি ভাইয়া। আচ্ছা, আবার ভার্টিক্যাল দেখো অপোজিট অ্যাঙ্গেল। কি কি, কিছু না, ভার্টিক্যাল বলেন। অপোজিট ফার্স্টে অ্যাঙ্গেল। আসো, স্ট্যান্ডিং অন দ্য সেম, অ্যাঙ্গেলটা আর স্ট্যান্ডিং অন দ্য অ্যাঙ্গেলটা, সেম আর্ক। হ্যাঁ হ্যাঁ, সসা, ওকে, এই দুটো ইকুয়াল। কারণ কি, কারণ কি স্ট্যান্ডিং অন সেম আর্ক, বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। এখন দেখো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাতে ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটাতে ইকুয়াল। হ্যাঁ। কেন ইকুয়াল?
ভাই যে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে রিমেইনিং অ্যাঙ্গেল ইকুয়াল। both are corresponding complementary angle, both are কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। of same angle, এই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা, আবার এই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা, তাই না? ব্যাপারটা এরকম না রাফিদ? আর বুঝছো? একটা যদি বলেন। রাফিদ, এই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা না, হ্যাঁ আবার এই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তো এটা, কারণ এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেলের সামেশন কত? 90। এই অ্যাঙ্গেলের সামেশনও 90, তাহলে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল না সেম অ্যাঙ্গেলের? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ, মানে এটা তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে এটা যদি এক্স তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেলটার, তাহলে এটা ইকুয়াল। মেহেদি বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এবার এটা ইকুয়াল, ax আর ax ইকুয়াল। তাহলে হ্যাঁ ফার্স্টে বললাম এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তারপরে বললাম হ্যাঁ এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তারপরে বললাম এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে গেল না? হ্যাঁ আর এই অ্যাঙ্গেল দুটো যদি ইকুয়াল হয় তাহলে তো এই দুটো সাইড ইকুয়াল হয়ে গেল, হ্যাঁ অপোজিট সাইড অফ ইকুয়াল অ্যাঙ্গেলস, তাহলে এই দুটো সাইড ইকুয়াল। ওকে জি ভাই, ভাই। ক্লিয়ার? জি আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কি পাইছি, এখান থেকে আমরা পেলাম এফ ইজ ইকুয়াল টু এফ এম, এটা পাইছি। এরপরে দেখো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এবি, হ্যাঁ ভাই বুঝছি। তাহলে এটা স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এবি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ এটা ইকুয়াল। আবার দেখো এটা আর এটা তো ইকুয়াল, হ্যাঁ 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 কমপ্লিমেন্টারি। হ্যাঁ, তাহলে এটা তো ইকুয়াল কেন? হ্যাঁ ভার্টিক্যালি অপোজিট হ্যাঁ, তাহলে এখন এই দুটো অ্যাঙ্গেল কি হয়ে গেল? ইকুয়াল। তাহলে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হলে এটার অপোজিট এটার অপোজিট এটা, তাহলে এবার তুমি পাইছো এফ এম সমান এফ ডি, তাহলে এফ সমান কি হয়ে গেল? এফডি। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। একদম সহজ, কিন্তু লিখতে গেলে তোমার ধরো যে মাথা ঘুরে যাবে, আর লেখাটা এরকম হবে। অনেকগুলা অনেকগুলা অ্যাঙ্গেল চলে আসছে তো। হ্যাঁ হ্যাঁ, সেজন্য কিন্তু তুমি যদি এভাবে বুঝতে পারো শর্টকাটে, তুমি এবার তুমি নিজের মতো লিখতে পারবা। হ্যাঁ, এবার ভাই তুমি এক্স কি ওয়াই দিয়ে তো মার্ক করে নেওয়া যাবে তাই না? হ্যাঁ, তুমি মার্ক করে নাও, এটা ভালো হবে। হ্যাঁ মার্ক করে নিব। মার্ক করে দিলে অ্যাঙ্গেল লিখতে সমস্যা হবে না। না না, সমস্যা হবে না লিখতে। ভাই একটু কষ্ট করে লিখে ফেলো এবার। হ্যাঁ, আমি আর লিখতেছি না। আচ্ছা ভাই। পরে করে নিব নি। পরে হ্যাঁ ভাই, নামাজের ওয়াক্ত হয়ে যাবে তো, মসজিদে যাবো আবার। কে? রাফিদ, আসলে তুমি ভাই র্যাকেট খেলতে যাবে, র্যাকেট। র্যাকেট না খেলবে? ভাই, র্যাকেট? হ্যাঁ, ও ব্যাডমিন্টন খেলবে না, র্যাকেট খেলবে। র্যাকেট খেলবো, ব্যাট খেলে, ও র্যাকেট খেলে, ঠিক আছে। বলে আমি কি করি? হ্যাঁ হ্যাঁ, আমি নামাজ পড়ে বাসায় আসি, নাস্তা খাই, নাস্তা খেয়ে তারপর খেলতে যাই। নামাজ পড়ো? হ্যাঁ ভাই, মাগরিবের মসজিদে পড়ি। শাবাশ, মাশাআল্লাহ, ভালো। মসজিদ বাসা থেকে 2 মিনিটের দূরে, হাইটে গেলে আচ্ছা আচ্ছা, মসজিদে যাই। ঠিক আছে ভাইয়া, তাহলে এতটুকু থাক। আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া, তোমাদের আর একটু ভাই কয়দিন হ্যাঁ ভাইয়া, ছুটি শোনো, পাবো? মেহেদি, রাফিদ, একটু রিকোয়েস্ট থাকবে, ছোট ভাই ফ্রেন্ড সবাইকে একটু বইলো। হ্যাঁ, হুম আচ্ছা ভাই। ঠিক বলবো আছে, ভাইয়া। জি ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আপনি কয়দিন ইয়ে করবেন ওটা তো কি বললেন মেহেদি? না। কি? বাইরে থাকবেন কয়দিন? আমি 16, 17, 18। 16, 17, 18? কেন? আচ্ছা ঠিক আছে। না ভাই